এগুলো আমি লাইফে কোনোদিন ভাবিনি আমি করব। আমি আমার বউকে করেছি, পাশের বাড়ির বৌদিকে তো করিনি। রাজের সঙ্গে টেকেনি প্রেম, বাবার জন্যই বিয়ে হচ্ছে না 42 পেরোনো পায়েলের। এবার দুঃখ প্রকাশ করে সবটাই জানালেন। একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে পায়েলের প্রেম ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। সেই প্রেম ভাঙার পরে 1 দশক কেটেছে, তবু এখনও বিয়ের পিঁড়িতে বসলেন না পায়েল। উইকিপিডিয়া বলছে নায়িকার বয়স 42। একটা সময়ে বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম মুখ ছিলেন পায়েল সরকার। দেব থেকে শোভম এমনই একাধিক তারকার সঙ্গে জুটি বেঁধে টলিউড ইন্ডাস্ট্রিকে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন পায়েল। গত কয়েক বছর ধরে পায়েলের কেরিয়ার নিম্নমুখী। এবার সৌরভদার মুখোমুখি হয়েই নিজের সিঙ্গেল থাকার কারণ ফাঁস করলেন পায়েল। এখনও ছাদনাতলায় যাননি পায়েল। পায়েলের একাধিক চর্চিত প্রেমের মধ্যে সবচেয়ে আলোচিত রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক। রাজ মিমি শুভশ্রী ত্রিকোণ প্রেম নিয়ে একসময় বহু আলোচনা হয়েছে, কিন্তু রাজের জীবনে মিমির এন্ট্রির আগেই জায়গা করে নিয়েছিলেন পায়েল সরকার। প্রেম আমার লে ছক্কা থেকে বোঝে না সে বোঝে না, এই সময়গুলোতে অটুট ছিল সেই সম্পর্কের বন্ধন। তবে প্রেম করতে চাইলেও কেন প্রেমটা হচ্ছে না পায়েল সরকারের? নায়িকার জবাব শুনে হা হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা উত্তর দিলেন নায়িকা। দাদাগিরির মঞ্চে এসে পায়েল জানান, অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি এখনো কেন সিঙ্গেল। আসলে বাঙালি পরিবারের মেয়ের বাবারা এতটা পজিটিভ, তাকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, তবে তুমি বলছো তুমি সিঙ্গেল শুধুমাত্র বাবা মায়ের জন্য? এই বিষয়ে পায়েল বলে, যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও কঠিন বাবা মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, আমি বাবা মায়ের মনের মতো ছেলেই খুঁজে পাচ্ছি না। তবে কি নিজের বিয়ে না হওয়া নিয়ে বাবা কি দায়ী করছেন পায়েল? প্রসঙ্গত রাজের সঙ্গে তার প্রেমের কথা খোলাখুলি তিনি কখনোই স্বীকার করেননি। তবে এই সম্পর্কটা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। প্রেম ভাঙার পরে পরিচিত মহলে পায়েল নাকি বলেছিলেন জীবন নিয়ে তাদের দুজনার দৃষ্টিভঙ্গি আলাদা। এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ারই ছিল না। সব মিলে নাকি বিয়ে করার শখটাই মিটে গেছে পায়েল সরকারের। পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।